মানুষের জন্য বিভিন্ন কাজ যেগুলো তার করা প্রয়োজন ওগুলো সহজ করে দিয়েছেন, এত বেশি যে আনন্দের করেছে। বাচ্চার দেখাশোনা করা মায়ের দায়িত্ব, শুধুই যদি দায়িত্বের জন্য হতো তাহলে কাজটা বড় ভারী ছিল, কিন্তু আল্লাহ তাআলা এই কাজের মধ্যে এত আনন্দ রেখেছেন। দুনিয়ার বেশিরভাগ মারাই দায়িত্ব হিসাবে করে না, আনন্দ হিসাবে। বাচ্চাকে স্কুল নিতে ভালো লাগে, তাকে ঘুম পাড়তে ভালো লাগে, তাকে খেতে ভালো লাগে, তাকে দুধ খাওয়াতে ভালো লাগে, তাকে গোসল করাতে ভালো লাগে। আচ্ছা, প্রমাণ হলো যে বোতল যদি কেউ অন্য কেউ দায়িত্ব নিয়ে নেয় তাহলে নিজেরই করতে ভালো লাগে, অথচ আসলে এটা দায়িত্ব। তখন সব কাজকে আল্লাহ সহজ করেছে, তার শুধু দায়িত্ব পালন করা ওটা বড় স্থান। কিন্তু মানুষ অনেক সময় আল্লাহর এই নিয়ামত এর সদ্ব্যবহার জানে না, আর সদ্ব্যবহার না জানার কারণে উদ্দেশ্য ভুলেই যায়। উপলব্ধি টাকা যেত ভালো লাগে, যে কেন করছিল ওটা ভুলে যায়। দুনিয়ার বড় অংশ একটা উদ্দেশ্য নিয়ে কোনো একটা কাজ আরম্ভ করে, আর প্রায় আংশিকভাবে বা সম্পূর্ণভাবে উদ্দেশ্য ভুলে যায়। একটা রোগ আছে, বিশেষ করে বার্ধক্যের রোগ, অ্যালজাইমার। আগে তো মানুষ বলতে বুড়ো হয়ে গেছে, আজকে বলে অ্যালজাইমার। অ্যালজাইমার একটা বৈশিষ্ট্য ভুলে যায়। অ্যালজাইমার সেই রোগী ডাক্তারের কাছে গিয়েছে, গিয়ে তার অভিযোগ করছে যে গ্লাসে পানি ঢাললাম, পানি ঢালার পরে ভুলে যাচ্ছি কেন পানি ঢাললাম। কাগজ কলম নিলাম, কি লিখবো ভুলে যাই। এরকম নানা কথা বলল, এই আমার রোগ। ডাক্তার জিজ্ঞেস করলো যে এই রোগ কবে থেকে, কোন রোগ? আপনি যে বললেন কবে, তাও ভুলে গেছে। আমাদের বেশিরভাগ অবস্থা ওরকম। দিনের কাজ যারা করছে এটা উদ্দেশ্য নেই, পরে কাজের মধ্যে এত ব্যস্ত হয়ে গেলাম যে কি উদ্দেশ্য ছিল মনে নেই। গোটা দিনের লক্ষ্য হচ্ছে যে আমি আল্লাহর কাছে কতটুকু মকবুল হব, আল্লাহ আমাকে কত ভালোবাসে। বলে আল্লাহ তাবিউনি ইউহিব্বুকুম, এটাও দিনের লক্ষ্য, এগুলো সংজ্ঞা, ডেফিনেশন। দিন কি? দিন ওই জিনিস যার দ্বারা আল্লাহ মাহবুব হওয়া। যে দিন আরম্ভ করছে তার লক্ষ্য আল্লাহর কাছে মাহবুব। আল্লাহর কাছে মাহবুব হওয়ার উপলক্ষগুলো কি? উপলক্ষ হল আল্লাহর দৃষ্টিতে সুন্দর হওয়া। কেউ কারো কাছে গ্রহণযোগ্য হতে যায়, গ্রহণ হওয়ার জন্য যেসব শর্ত আছে সেই শর্তগুলো সাথে রাখবে। স্কুলে কলেজে, একেবারে স্কুলে পাঠশালায় ছেলে মেয়ে পড়াশোনা করতে চায় না, তো ছেলে হোক মেয়ে হোক, তো বলে যে তোর কাছে কে দিয়ে দেবে পাঠশালা করবে। ছোট থাকতে তো এটা একটা বড়দের কথা, কিছু বড় হওয়ার পরেও যে তার নিজের কথাও হয়েছে। চাকরি পাওয়া ছেলেরা হলে উপার্জন এবং বিয়ে দুটোরই চিন্তা করে, উপার্জন চিন্তা বেশি করে, বিয়ে চিন্তা একটু কম করে। আর মেয়েদের জন্য বড় একটা অংশের জন্য বিয়ে যেহেতু উপার্জন, তো বিয়ে চিন্তা করে ওদের ভালো করতে হবে, পড়তে হবে, পাস করতে হবে। কারণ যারাই বেতন করতে করে তো পড়াশোনা তাও জিজ্ঞেস করবে। আর এগুলো কেন করছে? আসলে
সে কারো কাছে মকবুল হবে। এই জন্যই মকবুল হওয়ার শর্তগুলো সে আদায় করার চেষ্টা করে। একজন মুমিন সে আল্লাহর কাছে মকবুল, আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য শর্তগুলো আদায় করবার চেষ্টা করে। শর্তগুলো আদায় করবার জন্য যেখানে গেলে সেই শর্তগুলো আদায় হবে। যারা সুন্দর বানাতে চায় তো পার্লারে যায়, ওখানে গেলে ছেলেরা যদি জিমন্যাস্টিক জায়গায় ব্যায়াম টাম করে আয়নার সামনে আবার গিয়ে দেখে, আর পছন্দ হলে বন্ধু যে ছবিও তোলায়, আবার যদি বিশেষ কোনো টার্গেট থাকে সে ছবি সেই টাকাটা পাঠায়, কোনো না কোনো ভাবে মকবুল হবে। আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য সে দিনের উপর চলে। মকবুল হওয়ার জন্য শুধু তাদের উপলক্ষগুলো আছে। কেউ ভালো রেজাল্টকে উপলক্ষ বানায়, কেউ ভালো বডিকে উপলক্ষ বানায়, কেউ চেহারাকে উপলক্ষ বানায়, জামা কাপড় ঠিক মতো পড়াকে উপলক্ষ বানায়। এই সবগুলো উপলক্ষ আসল কি তার জন্য মকবুল। বন্দা যে আল্লাহর কাছে মকবুল হচ্ছে তার উপলক্ষগুলো ওই সব সিফত, যে সব সিফত থাকলে আল্লাহ পছন্দ করে। দিনের কাজ করতে আরম্ভ করলাম, লক্ষ্য ছিল আল্লাহর কাছে মকবুল হওয়া। লক্ষ্য ছিল সে মকবুল হওয়ার জন্য যেসব সিফতের দরকার সেই সিফতগুলো অর্জন করা। কিছুদিন পরে কাজের মধ্যে এমন লাগলাম যে আমি মনে করি যে কাজটাই আমার শেষ, আর কিছু না। সব দিকে ঢুকেছে কেন? শুদ্ধ লক্ষ্য তো এটাই যেন আমি আল্লাহর কাছে মকবুল হই। আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য নিজের মধ্যে ওই সব সিফত নিজের মধ্যে পয়দা করা, যেসব সিফত থাকলে আল্লাহ কবুল করে, ওই সব সিফতের জন্য ঢুকেছি সত্যি চিল্লা দিতে নিতে রাখি। কিছুদিন পরে আস্তে আস্তে করে সব ভুলে গেলাম। আর তবলিগ কেন করছি? যেন আমি তবলিগ বলা হয়, একজন বিশেষ তবলিগি হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, লোকে আমাকে চেনে, আরো আমার জুনিয়র যারা আছে তারা আমাকে মানে, মশওয়ারাতে ডাকে। আর বিশেষ উপলক্ষ যখন থাকে মুরব্বীরা আসেন টাসেন, তো সেই বিশেষ দর্শকখানে জন্য বসি। পাবলিকরা যেখানে গিয়ে মুসাফা করতে পারবে না, পাবলিককে আমি দোস্ত করে দেবো যে কেউ যেন ভিড় না করে, ভাই মুরব্বীদেরকে কষ্ট দেবে না, আমি কি মুসাফা করবো, কারণ আমি পাবলিক না। পাবলিকের জন্য এসব আর এইসব জিনিসই শুধু আমি মুসাফা করলাম আর কেউ আমাকে দেখলোই না, তো মুসাফা করে লাভ হবে। স্টেশনে গেটে যেতে এমন জায়গায় মুসাফা করবো যে সবাই দেখছে, অথচ আরম্ভ কিন্তু এই জন্য করছে। আরম্ভ করছিল এক জায়গায় যাওয়ার জন্য, আর পথে চলতে চলতে আস্তে আস্তে বাতাসটাকে অন্য কোথায় দিল, জানি নেই। যেসব সিফত থাকলে আল্লাহ আমাকে কবুল করে, আমার তো সব সময় সচেতন থাকা দরকার যে ওই সব সিফত আমার কাছে কতটুকু এসেছে। আর তার সিফতগুলো আমার কথা হতো না। বিয়ে বাড়িতে শিল্পাটাতে মেহেন্দি পাচ্ছে, পাচ্ছি যদি অন্যের জন্য যে বউ তার হাত সাজাবে, কিন্তু মেহেন্দি বাটার স্বাভাবিক একটা প্রতিক্রিয়া হলো যে নিজের হাত লাল হবে। বেশ কিছু দেখতে পাচ্ছি নিজের হাত লাল টাল হয় না, প্রথম প্রথম একটু সন্দেহ ঢুকবে, আরও কিছুক্ষণ পরে যদি তবুও দেখছে যে লাল হয় না, লালের কোনো লক্ষণই নেই, তখন উঠে যাবে। আর উঠে গিয়ে মেহেন্দি এসে করতে গেলে সেই খুব খবর নেবে যে আসলে কি মেহেন্দি নাকি ঘাসটা কোমরের পাতা। আর মেহেন্দি যদি হয় তাহলে তো লাল হওয়ার কথা, খাবো খাইতে পারছে না, তার ভিতর একটা রং সে যায়। রোগের চিকিৎসা করাচ্ছে, কদিন তুমি ওষুধ খাবে, কিছুদিন ওষুধ খাওয়ার পরেই নিজে নিজের কাছে প্রশ্ন করতে আরম্ভ করবে যে এই কদিন ওষুধ খাওয়ার
শোনার পরে আমার উপর আসলটা কি করবে, শক্তি বেড়েছে কিনা, খাবার রুচি হয়েছে কিনা, চলাফেরা করতে পারছি কিনা, ঘুম ঠিক মতো হয় কিনা, যে যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো কিছু কমেছে কিনা, সুস্থতার লক্ষণ আমার মধ্যে কিছু এসেছে কিনা, এগুলো সে খুঁজ করে। আর যদি খোঁজ না করে এই রোগের সম্বন্ধে বলা হয়েছে ওর মাথায় আছে, পাগল না বোকা নাকি। অনেকদিন চিকিৎসা করার পরে তারপর জিজ্ঞেস করা হচ্ছে যে এই চিকিৎসা তুমি কেমন ফলাফল দেখছো, ওষুধ খেয়াল করেছি, ওষুধ খাওয়াটাও থাকবে, এটা করবে। ব্যবসায়ী ব্যবসা করে, খুব দুনিয়া ব্যবসা করছে, কিন্তু শেষ পর্যন্ত দেখতে চাইবে যে আমার কাছে লাভ হতো, খুব ব্যস্ত ব্যবসা করছে, সে বলছে ওদিকে লাভ কিছুই নাই, সে করবে করার জন্য করা সব ময়দানে ভালো করে যদি কাজ করতে হবে তো খারাপ হচ্ছে। মাস্টার রাখবে, তো মাস্টাররা আসে ফেরেও পড়ে, কিন্তু পরীক্ষা করলে ফেল, তো অভিভাবক বলবে যে মাস্টারকে লাভ হলো, আগে ফেল করতে এখনো ফেল করেছে, তো মাস্টার যে রোজ আছে সেও রুল পড়ে, তো রুল তো আমার দোকান না, আমার দোকানে পরীক্ষা পাস করে। আমরা যে এই কাজটা করছি, আমার প্রথম কথা কি চাই, যেটা চাই তার মাপটা কি, তার লক্ষণগুলো কি, আর সেই লক্ষণগুলো আমার উপর প্রকাশ পাচ্ছে, এগুলো স্বাভাবিক প্রশ্ন যেগুলো আসার কথা। তিনটার লক্ষণ বা আল্লাহর কাছে যারা মকবুল হয় তাদের সিফতগুলো, সেই সিফত আমার মধ্যে কতটুকু, এই প্রশ্নগুলো আমি যাতে না করি তাহলে তো মানে পাগলে পাগলামি করছি, ব্যবসা করছে লাভ টাভ কিছু খুশি হতো না, ওরকম ব্যবসা হতো না। সিলেটে আমার এক আত্মীয়, ওনার দোকান ছিল, ওনার দোকান সম্বন্ধে আসলে অত বেশি ব্যবসা করেছে, দোকানটা করেছে মোটামুটি যদি ঘুরে বেড়ান। ওনার দোকান সম্বন্ধে আমি আমার বাগনাকে আবার জিজ্ঞেস করলাম যে ওনার কি হচ্ছে ব্যবসা, মানে দোকানে দোকান আছে, দোকান করছে, তো দোকানে কি আছে, বললো কর্মচারী আছে, আর আর বেশি কিছু নেই, কর্মচারী বেশ কয়েকজন কর্মচারী, আর দোকান খালি, এটা তো কোনো ভালো ব্যবসার লক্ষণ করবে। আমার কাজের লক্ষ্যগুলো আল্লাহ তাআলা আমাদের কাজকে সহজ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বিভিন্ন সময় তফসিলি বিস্তারিত বর্ণনা করেছেন যে কি ছিল, যেমন এরকম কোথাও বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরার আল আসফিয়া আল আসফিয়া আল্লাযীনা ইযা গাবু লাম ইস্তাগফিরু ওয়া ইন হাদারু লাম ইউদউ ওয়া লাম ইউকাররাবু قلوبهم مصابيح الهدى يخرجون من كل غبراء ظلم। আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে যাদের মধ্যে এই সিফতগুলো আছে, আমরা পাক দিলওয়ালা লোককে, নেক আমলওয়ালাদেরকে আমরা বলা বহুত আমরা। আর কি আল আসফিয়া, যারা মুত্তাকি, মুত্তাকি তারা যারা সন্দেহ থেকে দূরে থাকে, একটা হলো হারাম হালাম হারাম, একটা হলো হালাম। আর মুত্তাকিরা যেখানে সন্দেহ অল্প সন্দেহ আছে আমি দূরে থাকি, তুমি মুক্তি বলবে না হারাম হারাম, কিন্তু সন্দেহ আছে। মুত্তাকির উসুল হলো কোনো বাড়িতে গেল, ওখানে শরবত দিল যে সে ভালো মানুষ, আমার বন্ধু, আমি তাকে বিশ্বস্ত বন্ধু মনে করি, সেই জন্য বাড়িতে গেছি, শরবত দিয়েছি, মোহাম্মদ সাদি দিয়েছি। ছোট্ট এক বাচ্চা, ও বললো যে এটি মিথ্যেবাদ,
বাচ্চারা কথা বুঝেও বলে না বুঝেও বলে, জিনিসটা জানেও না, কোথাও কোন কথা শুনেছে এসে বলেছে, সেই তো বুঝি বুঝতে পারে। বুদ্ধিমানের কথা হবে যে এই ব্যাপারে এই বাচ্চার কথাটাই মেনে নেব। বাচ্চার কথা যদিও ভুল হওয়ার সম্ভাবনাই বেশি, শুদ্ধ হওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু তার কথাকে শুদ্ধ মনে করে যদি শপথটা ছেড়ে দেয়, এমন মারাত্মক কোনো ক্ষতি নেই, শপথ না খেয়ে কি হয়। আর যদিও কথা সত্য হয়ে যায় আর শপথ খেয়ে ব্যক্তি মরে যাবে। দুর্বল সম্ভাবনার উপর ছেড়ে দেওয়া, এগুলো তো পথ। হযরত মাওলানা এনামুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি স্টেশনে অপেক্ষা করছেন ট্রেনে, নামাজের সময় হয়ে গেছে। কাজীগঞ্জের বদনামে গিয়ে ট্রেন থেকে পানি এসে উঠতে পারছেন। যে ট্রেনে উনি যাবেন, অর্থাৎ যে ট্রেন টিকিট করেছে সেদিন এখনো আসেনি, আর পানি এনেছে অন্য ট্রেন থেকে। এই টিকিট আমাকে অন্য ট্রেনে পানির অধিকার দেয়। আমি যে ট্রেনে টিকিট ওই ট্রেনে পানির অধিকার দেয়, ওই পানিতে ওজন করে। মুফতিকে যদি জিজ্ঞেস করা হয় পানিতে ওজন হবে কিনা, খুব হবে। আমার ধারণা দুনিয়াতে একজন মুফতি পাওয়া যাবে না, আর যিনি করবেন হবে না। তারপরেও এই ছেড়ে দেওয়াটা বলতে পারে অল্পটুকু হলেও সন্দেহ হবে। আমার মতে তাকওয়া কতটুকু কিসের সাথে তুলনা করবো? সবচেয়ে নির্ভরযোগ্য তুলনা হলো নিজের সাথে তুলনা। 1 বছর আগে, 3 বছর আগে, 5 বছর আগে আমার অবস্থা কি ছিল, আর এখন আমার অবস্থা। হাসপাতালে কোনো রোগী অন্য রোগীর সাথে তুলনা করবে, নিজের সাথে। গতদিন আমার কি অবস্থা ছিল, গতদিন তো আমার কি অবস্থা ছিল, তার পরিপ্রেক্ষিতে এখন আমার অবস্থা। আর এই জন্য নির্ভরযোগ্য যে আমি আমার সাথে তুলনা করলে বুঝতে পারবো যে অল্প কিছু উন্নতি হলেও বুঝবো, অল্প অবনতি হলেও বুঝবো। অন্য সাথে তুলনা করে কিছু আন্দাজ করা যায়। আমি আমার তাকওয়া আমার সাথে তুলনা করে দেখি, যেটা উন্নতি হলো না অবনতি হলো। আর যদি দেখা যায় যে একেবারে কিছুই হয়নি, তাহলে যদি আমি করলাম। আর দিনের মেরুদণ্ডই তাকওয়া, হুদাল মুত্তাকিন। প্রথমেই সতর্কতা লাগে মুত্তাকিরা হিদায়াত পাবে। আর এটা বিভিন্ন জায়গায় তাকওয়া বহুভাবে তাকওয়ার উপর অসংখ্য ধরনের ফজাইল বয়ান করা। যদি কেউ আগে ছিল ডাকাত, ডাকাত কি করে, টাকাও নেই জানো হয়, এখন সে তবলিগের চিন্তা দেওয়া পরে হচ্ছে পকেট মার, এখন কিছু টাকা নেই, জানে মারে না, ওর অনেক তরফ। ওর নিজের তুলনায় অনেক উন্নত। আগে টাকা ওই তো জানেও মারত, এখন জানে মারে না, 1 গুণা কথা শুধু পকেট মারে, তো ওর অনেক ফায়দা হবে। কিন্তু আগেও একজন ওই চাকরি করতো, যে চাকরি সম্বন্ধে আগেও তার একটি সন্দেহ ছিল যে করা ঠিক হবে কি হবে না, আর 5 বছর পরে ওই চাকরি করে আর এখনো ওই সমাজ তৈরি করে, যেখানে ছিল ওখানে আগেও যায়নি, পেছনে যায়নি। প্রথম মানদণ্ড দেখতে পার যে আমার মতে সহজ জিনিস যেটা, ওইটার উন্নতি করতে পারবে না। সহজ অংশ হচ্ছে এবাদত। তাকওয়া ইবাদতের তুলনায় কঠিন। ধরার অংশ সহজ, ছাড়ার অংশ কঠিন। যে যে অন্যায়ের মধ্যে জড়িত আছে, ওই অন্যায় থেকে নিজেকে মুক্ত করা ওটা কঠিন কাজ। এর চেয়ে অনেক বেশি সহজ যে আমল করতাম সে আমল করি। না যায় কাজের অভ্যাস যেগুলো আছে ওগুলো ছাড়া তুলনায় তাহাজ্জুদ ধরে দেওয়া সহজ। কিন্তু কেউ যদি তার নেক আমলকে বাড়াতে থাকে, তাহলে আল্লাহ তাআলাই মেহেরবানি করে তার খারাপ আমলকে ছোট রাস্তা করে দেবেন, আর ওটা ওনার সময় তার
প্রায় ও জানতে ছুটেও যাবে, বা ও জানতে নাও যদি ছুটে, ছাড়তে চাইলে ছাড়া সহজ হবে। এ হলো যে আমার আমল কত বেশি। আমাদের বড় একটা অংশ যদি নিজেদের দিকে লক্ষ্য করি, তো দেখবো যে প্রথম চিল্লা তো বেড়েছিল, আর তারপর ঠিক, আর বাকিগুলো সবাই মিশল। প্রথমবার দাঁড়িয়ে ছিল না, দাঁড়িয়ে রাখে নমাজ জমাতে পড়তে আমরা জমা পড়া করলাম, দেড়শো মধ্যে 500 নামাজই পড়তে আমরা 500 নামাজ হলাম। তারপর এক পর্যায়ে এসেছি যে দাঁড়িয়েও যখন যখন যা আছে তাই আছে, নামাজও যা আছে তাই আছে, বাড়েও না কমেও না। তো ওইটা হলো স্থির। আর যদি ওরকম ঘুরে ফিরে যদি বাকিগুলো স্থির, তাহলে তো উন্নতির দিকে কিছু হলো। আর ঈমান এমন জিনিস যে আসলে স্থির থাকে। যদি আমার দৃষ্টিতে মনে হয় কোনো উন্নতি হয়নি, যে জায়গায় আছে ও জায়গায় আছে, তাহলে আসলে ওপর দিকে ওটি আমার পুরো ধরা পড়ছে, এক জায়গায় থাকবে। বুখারী শরীফে ঈমানের 12 সমুদা আছে, আর ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, বাড়ে এবং কমে, সেই থাকার ওঠে নেই, হয় বাড়বে না হয় কমবে। যদি না বাড়ে তাহলে কমবে। আর এটা শুধু ঈমান নয়, অনেক কিছু, সম্পদ, ব্যাংকের টাকা, 5 বছর আগে যত টাকা তার জমা ছিল, 10 বছর আগে তত টাকাই ছিল, তো সে মনে করে সমান আছে, আছে সমান অনেক করে দেবে, প্রথম মতো উড়ে শেষ হয়ে যাবে। বিয়ে যখন করেছিল, তো তখন জন্ম নির্ধারিত হয়েছিল 20,000 টাকা। 50 বছর পরে ওই 20,000 টাকাই আছে, কিন্তু ওই 20,000 মূল্য তখন 20,000 মূল্য অনেক কম। যখন 20,000 টাকার রিটার্ন করেছিল, যে জমিও কিনতে পারতো, সোনার হারও কিনতে পারতো। আর 50 বছর পরে যখন দিচ্ছে, তখন বললো কি বোধ হয় 1 ডজন তারা কিনতে পারতো। কিন্তু হিসাবে ধরা পড়ে। ঈমান ওরকম, যদি না বাড়ে আর বাড়ার কোনো লক্ষ্য যদি না থাকে তাহলে বাড়েনি, আর যদি না বাড়ে তাহলে তো দিনের মেহনতের মধ্যে যদি থাকে, তাহলে কোথায় কিভাবে করবে তার তোমার প্রায় একটা সুরত হলো। আগে আগে তার দিনের প্রতি মনের যে শ্রদ্ধা ছিল, দিনদারদের প্রতি যে শ্রদ্ধা ছিল, ওগুলো অনেক হলো। আর আগে যখন দিনই কাজের মধ্যে আসতো, তো যে ভক্তির শ্রদ্ধা নিয়ে আসতো, এখন ওইটা থাকে না, বরং ওখান থেকে বিভিন্ন ধরনের ফায়দা নেওয়ার জন্য থাকে, সব দিকে যারাই নতুন কেউই তাবলীগ থেকে কোনো ফায়দা নেওয়ার মধ্যে আসে না, দুনিয়াতে কোনো ফায়দা। ওই যে সে চিন্তাই করে, আর কোনো জন হয়ে যায় তো বিভিন্ন ফায়দা উপকার আসে। আগেও তার চিন্তার মধ্যেই ছিল, আস্তে আস্তে এই ফায়দাগুলো তার চোখের সামনে সম্ভাবনা এসেছে, আর সেও নিচ্ছে। আরেক পর্যায়ে গিয়ে এই ফায়দাগুলো তার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়েছে, ওনার চোখ শেষ হয়ে এই ফায়দা নেওয়ার চিন্তার মধ্যেই থাকে। যদি এই ফায়দাগুলো এমন ধরনের যে হিসাবের কাছে ধরা পড়ে, তার লক্ষ্য নতুন যন্ত্র দিকে এসেছে, তখন যদি কেউ তাকে প্রকর্ষ কথা বলে, তাকে ধমক দেয়, দেখেন না ওখানে বসে মেনে নিন, কারণ সে এসেছে নিজের শুদ্ধির জন্য। আর ওই লোক কেউ যদি তাকে সাথে খারাপ ব্যবহার করে, ওইটার জন্য সে প্রস্তুত, আমার যদি আত্মশুদ্ধি হয় আমি রাজি আছি। কিন্তু নিজে যখন মুরব্বী বা সেমি মুরব্বী বা কথা মুরব্বী কিছুটা হয়েছে, তখন যদি ওর সাথে কথা বলা যথেষ্ট আদব না দেখায়, তো চলে যাওয়ার পর করতে গেছে, কারণ চিনে না। এখন সে দাবি করে সবাই যেন তাকে সেই হিসাবে যা কথা বলছে, এগুলো তার বেনিফিট হয়ে করছে, ইন্টারেস্ট। অথচ
এই মনোভাব তার একসময় ছিল, সে দেওয়ার জন্য আরেকটু দিতে চায়। আমি করব, আমি এক সময় অন্যের সমালোচনা করতাম না, নিজের সমালোচনা করতাম, আর এখন আমি অন্য সমালোচনা করি। আমাদের অনেকেরই দিনের পথে এসেছে, কিছু ফায়দা একসময় হয়েছে, আর পরবর্তীতে অনেকের ফায়দার পথ বন্ধ হয়ে গেছে। আর ফায়দার পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে নোকসান পথ করে ও সে বুঝবে না। তো দ্বিতীয় কথা তাকওয়া, আমরা আজকিয়া। আর একটা বড় কথা হলো যেটা এই কথা বলে এসে গেছে, আল আখফিয়া, অপরিচিত থাকা পছন্দ। দুনিয়ার সব মেহনতের লক্ষ্য হচ্ছে পরিচিত হওয়া, এটাই হলো তার সফলতার মানদণ্ড। যা আগের তুলনায় এখন কত পরিচিত। খেলাধুলা করে এক সময় সে খেলত, খেলা থেকে এসে কিছু আনন্দের জন্যই খেলেছে। এক পর্যায়ে যখন বড় বড় টিমে ঢুকেছে, এমনকি ন্যাশনাল টিমের ভিতরে ঢুকে গেছে, এখন নাম খেলা কিন্তু আসল অর্জনে খেলা সাধন। আর যে খুব খুশি আছে খেলোয়াড়রা, ওদেরকে দেখলে তাকওয়া কি বোঝা যাবে। খায় তো মাপা, শোয় মাপা, দুপুরবেলা শুতে পারবে, ঘুমাতে পারবে। আর খাওয়া দাওয়া সব মাপা, মুত্তাকি লোকের এদিকে শুনতে যাবে। কি চাই? পরিচিতি, টাকা পয়সা পায়, কিন্তু ওটার যে বড় জিনিস হোক, পত্রিকা তার প্রথম লাইনে ছবি উঠে, আর ঘরে ঘরে তার চর্চা হয়, কোথায় ঘাটে সবাই যে তাকে চিনে। দুনিয়ার বেশিরভাগ কাজই এটাই, খেলা হোক আর ব্যবসা হোক আর রাজনীতি হোক আর পলিটিক্স হোক, এমনকি বড় একটা অংশ টাকা তার ডাকাতি করে যাতে পত্রিকা বড় করে উঠেছে 200 টাকা, সে বলে আমি কিছু। আমি সাংবাদিকরা আর পত্রিকাগুলো ক্রাইমকে খুব প্রমোট করে, সিমিলার আবার অপরাধী যে জিনিস অর্জন করতে চায়, মিডিয়া ওই জিনিস তাদেরকে দেয়। ও খ্যাতি চায়, সুখ্যাত ও সুখ্যাত প্রবাস, কোন একটা হলেও, আর এগুলো মিডিয়া দেখে। আর সে আরো উৎসাহিত, আরো বড় ডাকাতি করবে। এখন পর্যন্ত সব ন্যাশনাল পত্রিকায় উঠেছে, আর যেগুলো উঠেছে সেগুলো ফার্স্ট পেজে আসে। আরো বড় ডাকাতি করবে যাতে ফার্স্ট পেজে আসে। পরিচিতি চাই দুনিয়ার মাঝে, আর দিনের বেলা তার একেবারে এমন ভাবে আমি অপরিচিত হব যে কেউ আমাকে চিনি। মারিয়াম আলাইহিস সালাম বললেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা কুনতু নাসিয়াম মানসিয়া। হায় আফসোস, এর আগেই যদি আমি মরে যেতাম, আর আমি একেবারে সম্পূর্ণ সৃষ্টিত। নাসিয়াম মানসিয়া ওরকম বলে এক হলো দুপুরে আব্দুল্লাহর কথা বলছে, আব্দুল্লাহকে চিনতে পারছে, কিন্তু পরিচয় ওই যে আব্দুল্লাহ যে তোমার পাশে পাশে ছিল, আরেকটা তোমার মুখে ও হ্যাঁ হ্যাঁ। আর আরেক হলো যে পরিচয় দেওয়ার পরেও চিনে কোথায় কোন কিছু দিতে পারছে, এরপর কোনো চিহ্নই মিলে গেছে। তো মারিয়াম আলাইহিস সালাম ওরকম দোয়া করছে যে আমি নিজের নাসিয়াম মুক্তি হয়। আল্লাহ তাআলা এগুলোকে পছন্দ, আল্লাহ তাআলা ওনাকে এত প্রতিষ্ঠিত করেছেন যেন সম্পূর্ণ সূরাই ওনার নাম। তো নিজে ধীরে যান বলি, আল্লাহদের একটা বড় সিফত অপরিচিতি চাওয়া। যদি মানুষের মধ্যে পরিচিতি চায়, ওই একটা জিনিসই তাকে ওলি আল্লাহর লিস্টে হতে পারে। তার তাহাজ্জুদও কমেনি, দান করা তো কমেনি, শিক্ষা কমেনি, কিছু কমেনি।
কিন্তু মন পরিস্থিতি এটা এত গভীর এবং মারাত্মক একটা রোহানি রোগ যে ওই এক জিনিসের কারণে হয়তো বা আর নেক বন্ধাদের লিস্টে হতাম। আর আমরা তবলিগে এসে পরিচয়ের গন্ধ পেয়ে এবং আরো তবলিগ পরিচয়তে আরো পরিচয়। অনেক আগে ঢাকায় একজন বাঘের একটা বাচ্চা পেয়েছে, ওরা নিজের বাড়িতে ঢাকায় নেয়, ওটাকে পুষতে লেগেছে। বাঘের বাচ্চা বেড়ালের মধ্যে খাওয়াতে বেশ সব প্রাণীগুলো বাচ্চাগুলো দেখতে দিলাম। আগে তো বাঘের বাচ্চা বাচ্চা শুধু তো আছে, আমার বাঘ হিসেবে তার নাম আছে। আস্তে আস্তে বেশ বড় হয়ে গেছে, বড় হয়েছে মোটামুটি এটা ছোটখাটো পুকুরের সাইজে বা তার চেয়ে একটু বেশি। ওর পায়ে একটু পুরা ছিল, ঘরে একটু ঘুরে বেড়ায়, টেবিলের তলায় চেয়ারে ঘুরে বেড়ায়, পায়ে পুরা ছিল, একটু রক্ত হয়েছিল, ওটাও চারটে লেগেছে। আর যখন চাচ্ছে তোর হাত পা দিয়ে রক্ত পেয়ে খুব উত্তেজিত। এই দেখে মালিকের একটু ভয় রেখেছে, ওকে দিয়ে দেখায় পানি যে রক্তের মজা পেয়ে গেছে। আমরা দুর্ভাগ্যবশত তবলিগে এসে পরিচিতির মজা পেয়েছি। এর আগে একটু চিন্তুই না, অন্য কোনো মজার এমন কিছু করতে পারেনি যে আমাকে চিনতে। আর তবলিগ আসার পরে মজান ছোট হওয়ার কারণে হয়ে গেছে বিশিষ্ট তবলিগ। অন্য মজা থাকলে হতো না, আমি লাখ লাখ কেনার কম থাকার কারণে খুব সহজেই তৈরি করে গেছে। আর তারপর যদি ওই ছাত্রছাত্রী ইত্যাদি হয়, আমরা যখন তবলিগে প্রথম এসেছি ইউনিভার্সিটির ছাত্র ওই একটি আগে দেখানো হয়, ও যে একেবারে ওই মাত্রায় না থাকলেও এখন কিছু কিছু আছে। যাই হোক, তাই সুযোগ হয়। আগে ও বড় ব্যবসায়ীদের সাথে অফিসারদের সাথে উঠা বসার কোনো চান্সই ছিল, সাধারণ একজন গ্রামের মানুষ তো কিছু। আর এখন বড় বড় সাথে সাথে গাড়ি করে বেড়াচ্ছে। আর এগুলো এমন ধরনের জিনিস যে জীবে যদি একবার মজা লেগে যায় তাহলে ছোটা খুব আগের জীবের নাগারও পায়নি, মজাও লাগে, সম্ভাবনাই ছিল না, পেয়ে যাওয়াতে এর শান্তি নেই। আর আমি তবলিগ করে যাচ্ছি, মনে করছি তবলিগ আল্লাহ আস্তে করছে, কিন্তু তবলিগ আল্লাহ আস্তে করছি না, তবলিগ করছে এই মজার জন্য। শুধু তবলিগের ব্যাপারে এরকম মেহনতের কিছু বাকি সব অন্যান্য ময়দানগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এর থেকে হেফাজত করবার জন্য বন্দোবস্ত থাকে। কোন একজন ভালো নির্ভরযোগ্য পীর, ওনার ওখানে গিয়ে মরিদের কিন্তু তরফ পেল, অন্যান্য মরিদের কাছে কিছু পরিচয় হয়ে গেল, হুঁশিয়ার পীররা যারা থাকে তারা বড় পড়া হতো। কিন্তু তবলিগের মাধ্যমে জানে কে কার দিকে নজর রাখবে, নজর রাখার কোনো লোক নেই, নজর যদি কেউ রাখতে যায় সে আরেকদিন নিজে নিজে নজর রাখতে হবে। আর নিজে নিজে নজর রাখা সবসময় সহজ, নিজেটা করা বড় কিন্তু এগুলো হয়ে যায় পরিচয় হয়ে যায়। এই জন্যই দেখা যায় অনেক জায়গায় কিছুদিন তবলিগ করার পরে, কিছু মুরব্বী হওয়ার পরে আর ইলেকশন সামনে এলো, তখন আস্তে আস্তে ছাত্রী ছাত্রী প্রকাশ করছে যে জাতির জন্য তো কিছু করা দরকার, সমাজেরও কিছু করা দরকার, সমাজের প্রতি একটা দায়িত্ব করা। কেউ তাকে চিনতই না, যেহেতু কিছু পরিচয় তবলিগ কারণ হয়ে গেছে, এখন বলছে যে সমাজের জন্য কিছু করা দরকার, মানে সব নির্দেশন দেওয়া হবে। প্রথম তাকে কেউ চিনতই না, কেনার এমন টাকা দিতে কিছুই তবলিগ এবারে মজা দিয়েছে যে একেবারে কাদা থেকে তুলে এনে যে মানুষকে পরিচয় মানিয়ে দিয়েছে। তবলিগ না থাকলে
যেসব বাড়িতে যাওয়া আসা করে ওখানে দিতেই পারে, মানে তবলিগের নাম করে কুকুর কাছে নাম করে সহজেই যাওয়া যায় সব জায়গায়। যেতেই পারতো না, প্রশ্ন উঠে। যেহেতু দিনের উপলক্ষে তার নানা জায়গায় যাওয়া সবাই নানানভাবে তাকে থেকে, এখন তার বুদ্ধি হয়েছে যে সমাজের জন্য কিছু করা দরকার। এক একজনের এক এক কথা শুরু করতে হয়। আর সুস্থতার লক্ষণ কি? যে গোপন থাকা পছন্দ। আবরার আল আসফিয়া আল আফিয়া, গোপন থাকা পছন্দ। গোপন থাকার লক্ষণ কি? আল্লাযিনা ইযা গাবু লাম ইফতাহ, কোন মজলিসে ও যদি না যায় তো তা চুপ করে, আর যদি যায় তো টেনে কেউ টেনে নিয়ে তাকে বসায়, দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, কেউ বলে না যেখানে বসে। আমি নিজের মধ্যে দেখি যে এই লাইনে আমার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, আর আমি কোনটা চাই। আমি কোথাও গেলাম না, তারপরে আবার নানান ভাবে বুদ্ধিমান লোক সরাসরি জিজ্ঞেস করতেন যে আমার সত্য করেছে কিনা, কিন্তু নানান ভাবে অন্য আকারে ইঙ্গিতে ওটাও বুঝবার চেষ্টা করে যে আমি যে গেলাম না, এই আমার না যাওয়া একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা এটা প্রতিক্রিয়া কি। আর যখন গেলাম তখন কে কিভাবে বসাল, হাতি করলো কি না করলো। আমি এই অঞ্চলে কত পুরনো তবলিগি, আর মুরব্বীরা যখন এলেন একে ওকে নিয়ে বসে আমি কিছু চিনেই না, বড় দুঃখ, বড় আক্ষেপ। কার কাছে পরিচিত হওয়ার জন্য এতদিন তুমি তবলিগ করো? পাবলিকের কাছে না আল্লাহর কাছে? তো যে মানুষের কাছে পরিচিতি চায় ও আল্লাহর কাছে পরিচিতি পাবে। আর যে আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা তাকে মানুষের পরিচিতিটাকে বাঁচিয়ে রাখে, আল্লাহ বাঁচিয়ে রাখে। এটা জন্য তার দোয়া করে। আল্লাহ ওয়ালারা হামেশা এই অপরিচিতির জন্য দোয়া করে। আল্লাহ অনেক সময় জেনে, এটাও নিয়ামত, ফেলে ফেলে যায় না, কিন্তু আল্লাহ ওয়ালারা এর জন্য দোয়া করে। আর বেশি পরিচিত হয়ে যাওয়ার কারণে তাদের দিনই কাজে প্রচুর জায়গা দোয়া আমার সময় পেতেন না, কিন্তু মানুষ যে ফিরে উঠতে পারে না, কিন্তু দোয়া করে আলাদা করে। এই জন্য অনেক সময় পাওয়া যায় যে আল্লাহ ওয়ালাদেরকে যারা জেলে ফেলে দিয়েছে, আল্লাহ ওয়ালাদের আমার জেলে ফেলে যাওয়ার ইচ্ছা প্রচুর। বেশিরভাগ ক্ষেত্রেই জেলে গিয়ে আল্লাহ শুকর দেয়, তখন জিকিরও করতে পারে, তিলাওয়াত করতে পারি, নফল করতে পারি, সব শুরু করে। মুজাদ্দিদ আল-ফিসানী রাহমাতুল্লাহ আলাইহি জেলে যখন ছিলেন তো নিজেও জেল থেকে বের হওয়ার জন্য চেষ্টাও করতেন না, দোয়াও করতেন না। ওনার প্রচুর মুরিদান এবং যথেষ্ট প্রবাসী মুরিদানরা ছিলেন, তাদেরকেও চেষ্টা করা থেকে তো বিরত করলেন, এদিকেও চেষ্টা করবে না আমাকে বের হওয়ার জন্য, তোমাদের প্রভাব খাটিয়ে এমনকি নিষেধ করে দিলেন যে কেউ দোয়া করো, জেল থেকে বের হওয়ার দোয়া করতে পারো। মনে কাটেন যে পীর ছাড়া অন্য কেউ বলে তো তবু দোয়া করতাম, তো হুজুর নিজে বলছে দোয়া করবো না, দোয়া করি মনে বাধ্য হতে পারে। সেই জন্য আমরা যে আল্লাহ তাআলা মেহরবানি করার দিনের কাজ দিই, এই কাজ আমি কেন করব আর যে জন্য করছি সেই পথে আমার অগ্রগতি হচ্ছে কিনা হচ্ছে, এটা আমার খুব খেয়াল রাখছে। করে যাচ্ছে এই জন্য ভাই নিজে থেকে লক্ষণগুলো বোঝা যে আল্লাহ ওয়ালাদের কি কি লক্ষণ, আর আমার মধ্যে সেই লক্ষণগুলো বাড়ছে না কমছে আমার ব্যক্তিগত জীবনে, আমার গোপন মনের ভিতরে। জামা তো ঠিক আছে লম্বা হয়েছে, দাড়ি লম্বা হয়েছে, আর এক সময় এগুলো দিন দাড়ির মাপ ছিল, যখন শার্ট প্যান্ট পরতাম তখন লম্বা জামা এটাই চিন্তাই ছিল, দাড়ি ছিল না, দাড়ি লম্বা এটাই চিন্তাই ছিল। কিন্তু অনেকদিন থেকে দাড়ি তো আর বাড়াবার জায়গাও নেই, জামাও আর লম্বা করার জায়গাও নেই। এমন হচ্ছে যে ভিতরে অবস্থা কি হচ্ছে, আর ওই যে আমাকে দেখে দেখতে, যে দেখতে চায় সরাসরি অংশ নিজে দেখতে পায় না, কিন্তু দেখবার উপায়। জ্বর হয় তো নিজে কপালে হাতে বুঝতে পারে, উপায় আছে, দেখো
ধর্ম আমার জন্য যেরকম যন্ত্র আছে, নিজের আভ্যন্তরীণ অবস্থা মাপবার জন্য যন্ত্র না থাকলে উপায় আছে। উপায় আমাকে খুঁজে বের করতে হবে। যেখানে গেলে পারা যায়, যে বুঝে তাদের কাছে বিভিন্ন হয়। অর্থাৎ মূল কথা হলো যে আমার এই ব্যাপারে সিকির মন যে পরোয়া না। আমি তবলিগ করে, আমি পাশে নমাজ করে জমাতে পড়ি, সন্তুষ্ট হয়ে গেলাম। সন্তুষ্ট না হয়ে যাওয়া কোনো সিকির মন নাই। একসময় তো পাঁচজন জমাতে পড়া এটা একটা শুকুরের জিনিস ছিল। যখন পড়তাম না আরম্ভ করলাম, নিশ্চয়ই আল্লাহর মেহরবানি। কিন্তু অনেক দিকে যে আসল পরিবর্তন হচ্ছে না, এখন আমার সিকির মন হওয়া দরকার। যেমন তুমি আমি আমার নিজের অবস্থার ব্যাপারে খুব সতর্ক হই, চিন্তিত হই, আর এই ব্যাপারে দেখার চেষ্টা করি আমার অবস্থা আল্লাহ করতে। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.